পালসার ডাবল ডিস্ক। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন ব্যালেন্স সেটআপ করার সঠিক নিয়মটি। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছায়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে ক্লাস চেম্বারটি আমরা খুলে নিলাম। তো এই গাড়িগুলো 1-2 বছর চলার পরে সাউন্ড ফেটে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা রোকার, টাইমিং চেন এগুলি অবশ্যই দেখবেন। তো এই গাড়িটির রোকার, টাইমিং চেন, টাইমিং অটো এইগুলো সব ভালো আছে। তো সেই ক্ষেত্রে ব্যালেন্সের সাউন্ডটা অ্যাডজাস্ট করব আমরা। ব্যালেন্সের সাউন্ড অনেক খারাপ। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই এই নাটগুলো খোলার সময় আপনারা ভালো রেঞ্চ ব্যবহার করবেন। অনেকে আছে স্ক্রুড্রাইভার দিয়ে বাড়ি মারে, তো সেই ক্ষেত্রে নাটগুলো নষ্ট হয়ে যায়। সবসময় ভালো রেঞ্চ দিয়ে আপনারা খোলার চেষ্টা করবেন। স্প্রিংগুলো খুলে নিলাম। এই যে 4 খুঁটি যে রেঞ্চটা দেখছেন, এটা আপনারা অবশ্যই এটা লাগিয়ে খুলবেন নাটগুলো, যাতে আপনার নাটগুলো ভালো থাকে। এই যে দেখেন আরামসে খুলে নিলাম। তো ব্যালেন্স মোটামুটি ভালো আছে, সেই ক্ষেত্রে আমরা এই ব্যালেন্সটা দিয়ে কাজটি করে দিব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন প্রথমে সাউন্ডটা কেমন দেখলেন আর লাস্টের সাউন্ডটা কেমন। আপনারা ব্যালেন্স টাইট করবেন 3 ঘাট। পুরান যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোতে 3 ঘাট টাইট করবেন, তাহলে ইঞ্জিনের সাউন্ড ফাটবে না। 2 দিকে আপনারা 3 ঘাট করে টাইট করে দেবেন, লোড দিয়ে দেবেন। এই যে দেখেন, তো আমাদের ব্যালেন্স পুলারের সাথে ব্যালেন্স ভিড়ানো ছাড়া এবার আমরা ব্যালেন্সটিকে সঠিক পদ্ধতিতে সেট আপ করবো। এই যে দেখেন ওয়েট প্রিমিয়ামের যে মার্ক আর আপনার বেবি প্রিমিয়ামের মার্ক, এটা অ্যাডজাস্ট অ্যাকুরেট না হলে গাড়িতে ভাইব্রেশন করবে। আমাদের লাগানো কমপ্লিট, তারপরেও আমরা মার্কটা আবার দেখাই দিব আপনাদেরকে। এই যে টপ করছি দেখেন, এই যে দেখেন বেবি প্রিমিয়ামের মার্ক আর ওয়েট ব্যালেন্সের মাপ, এই দুইটা আপনারা অ্যাকুরেট রাখবেন, তাহলে ইঞ্জিনের সাউন্ড ফাটবে না। তো ব্যালেন্স টাইট করবেন, 3 ঘাট করে লোড দিবেন 2 দিকেই। আর গাড়ির বয়স যদি অল্প হয় সেই ক্ষেত্রে আপনারা 2 ঘাট বা 2.5 ঘাট লোড দিতে পারেন। আমরা ক্লাস সেন্টারটি সেট করে নিলাম, এবার আমরা নাটটি লাগাবো। ওয়াশার অনেকে ভাবেন যে ওয়াশারটা কোন দিকে দেব, আসলে একদিকে দোপ একদিকে সমান। তো আপনারা দোপটা সবসময়ের জন্য ভিতরের দিকে দেবেন। আর এই নাটগুলো আমি আবারও বলছি, ভালো রেঞ্চ দিয়ে খুলবেন বা টাইট করবেন। অনেক ক্ষেত্রে স্প্রিং এদিক ওদিক টাল হওয়ার কারণে কিন্তু আপনাদের ক্লাস ফ্রি হয় না অনেক সময়। তো স্প্রিংগুলো এই যে দেখেন
দুটা দরকার হলে বাড়ি দিয়ে নেবেন। স্প্রিংগুলো ঠিকঠাক মতো বসাইবেন, আসলে অ্যাকুরেট বসছে কিনা সেটাও খেয়াল করবেন, না হলে হাফ ক্লাস হয়ে থাকে গাড়িতে, সামনের দিকে টান থাকে, নিউট্রালে ঝামেলা করে। আমাদের ব্যালেন্সার লাগানো কমপ্লিট। এবার আমরা ক্র্যাঙ্কশ্যাফটের এই নাটটি লাগাই দিব। ক্লাস সেট আপ হয়ে গেছে আমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এই ধরনের ভিডিও যাতে নেক্সটে আবারও ভালোভাবে বানাতে পারি আপনাদের জন্য। এবার আমরা ক্লাস চেম্বারটি বসাই দিব। তো রুকা, টাইমিং চেন, টাইমিং অটো, ব্যালেন্স এগুলি আপনারা ঠিকঠাক মতো সেট আপ করবেন, ইনশাল্লাহ সাউন্ড ফাটবে না, অ্যাকুরেট সাউন্ড পাবেন আপনারা ইঞ্জিন থেকে। আসলে সাউন্ড খারাপ হলে কারোরই ভালো লাগে না গাড়ি চালাতে। এই যে আমাদের কাজটি প্রায় কমপ্লিটের কাছাকাছি। এই যে দেখুন সাউন্ড কতটা স্মুথলি সাউন্ড হয়েছে দেখেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।